নমস্কার বন্ধুরা, আমি বিডি আর আপনারা দেখছেন আপনাদের ইনিশিয়াল চ্যানেল ইন্স্যুরেন্স স্কাই। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ভিডিও শুরু করার পূর্বে একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে দিন, ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং একটা মিষ্টি মিষ্টি লাইক করে দেবেন। এই আপনার মিষ্টি লাইক আমাকে আরো 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 উদ্বুদ্ধ করবে আরো ভালো করে ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা চলুন শুরু করি। আমি লাস্ট কয়েকদিন ধরে তিনটে ভিডিও, এই নিয়ে তিনটে ভিডিও, 3 নম্বর ভিডিও হচ্ছে আমার এটা। আমি হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমের উপর কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা দেখেননি তারা পেছনে ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি যে সেটা হচ্ছে যে আপনারা কি করে বুঝবেন যে একটা কোম্পানি কত ভালো, তো কত বেশি স্ট্রং কোম্পানি মেডিক্লেমের, যাতে আপনাদের কাছে আপনাদের জন্য পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তো যেটা মেন দরকার সেটা হচ্ছে যে আইসিআরটা বুঝে নেওয়া মেন দরকার। তো আইসিআর, এবার ব্যাপারটা হচ্ছে আইসিআর নিয়ে টুকিটাকি একটা আলোচনা করেছি আমি, কিন্তু এবার বক্তব্য হচ্ছে যে কোন কোম্পানি ভালো, তাই তো? এবার আমরা কি হয়, আমরা যখন পরীক্ষা দিই, আমরা বেশি নাম্বার পেলে আমার বাবা মা সবাই খুশি হয়, আমরাও খুশি হই, আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছি, মানে যত বেশি নাম্বার তত ভালো স্টুডেন্ট, তাই তো? কিন্তু এক্ষেত্রে আইসিআর ক্ষেত্রে একটু অন্য ধরনের ব্যাপারটা, উল্টো একটু। বিষয়টা হচ্ছে আইসিআর যত কম হবে, পার্সেন্টেজ আইসিআর মানে ইনকাম রেশিওর পার্সেন্টেজ যত কম হবে, সেই কোম্পানি তত ভালো, তত স্ট্রং। এবার একটা উদাহরণ দিই, মনে করুন, উদাহরণ না, এটাই দেখে নেবেন আপনারা, সবসময় গুগলে সার্চ করে নেবেন, দেখে নেবেন যে আইসিআর কার পার্সেন্টেজ কত। তো বেসিক্যালি হচ্ছে 50 থেকে 70 গুড গুড স্কোর, গুড কোম্পানি। 50 থেকে 70 ইনকাম রেশিও যদি হয়, এই কোম্পানিতে আপনি চোখ বুঝে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিতে পারেন। হ্যাঁ, একটা জায়গায় কম্প্রোমাইজ করতে পারেন, সেটা হচ্ছে 70 থেকে 80, এই জায়গাটা আপনারা কম্প্রোমাইজ করতে পারেন। খুব খারাপ নয়, ভালো কোম্পানি। মানে তাহলে বকলমে 50 থেকে 80 মোটামুটি এই রেঞ্জের যে পার্সেন্টেজের আইসিআর আছে, তারা খুব ভালো কোম্পানি, গুড কোম্পানি। তাদের মানে তাদের থেকে যদি আপনি মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স বাই করেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। এবার বক্তব্য হচ্ছে 80 অ্যান্ড অ্যাভাব সেই কোম্পানিতে যত পারবেন অ্যাভয়েড করবেন। কোম্পানি যত পারবেন অ্যাভয়েড করবে, কেন সেখানে ক্লেম দেওয়া নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তাহলে প্রথম দেখবেন 50 থেকে 70 মধ্যে যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সেই কোম্পানির মধ্যেই থাকতে, তারপরে 70 থেকে 80 এই কোম্পানির মধ্যে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 80 অ্যান্ড অ্যাভাব সেই কোম্পানিকে নেগলেক্ট করবেন এবং বিলো 50 যে কোম্পানির আইসিআর আছে তাকে অ্যাভয়েড করবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে বিলো 50% যে কোম্পানি আইসিআর আছে তাকে কেন আমি অ্যাভয়েড করব? কারণ তারা ইন্টেনশনালি ক্লেম দেয় না, ক্লেম দিতে চায় না ইন্টেনশনালি। তো সেক্ষেত্রে সেই কোম্পানিগুলোকে আপনারা রিফিউজ করবেন এবং যে কোম্পানি 18 অ্যাভাব সেই কোম্পানিগুলোকে রিফিউজ করবেন। এটা